সালটা ছিল 1920। আমাদের এই মহল তখন উৎসবে মেতে থাকত। আমাদের এই মহল আর গুপ্তধনের উপরে তাতিয়ার কুনজর পড়েছিল। যাও, সবকিছু লন্ডভন্ড করে না, কাউকে ছাড়বে না। ও যে কোনো ভাবেই হোক এই গুপ্তধন নিতে চেয়েছিল। গুপ্তধন আমার যে কোনো মূল্যে চাই চাই। কিন্তু দুজন বীর যোদ্ধারা গুপ্তধন আগে থেকেই লুকিয়ে দিয়েছিল। ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর একটা নকশাও বানিয়েছিল তারা। কিন্তু এই কথাটাও তাঁতিয়া জানতে পেরে গিয়েছিল। সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করো, কোথায় গুপ্তধন? বলো, কোথায় গুপ্তধন? কোথায় লুকিয়ে রেখেছো? বলো, শিগগির বলো। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। তোমায় শেষবারের মতো জিজ্ঞেস করছি, গুপ্তধন কোথায়? গুপ্তধনের নকশা বাবুরাও আর গণপতরাওয়ের কাছে আছে। তাতিয়া, গ্রামবাসীদের ছেড়ে দে, আমরা এখানে। গুপ্তধনের নকশা কোনোদিন তুই খুঁজে পাবি না। ক্ষমতা থাকলে আমাদেরকে ধরে দেখা। বাবুরাও, গণপতরাও, আমি তোমাদের ধরবো আর নকশাও আদায় করে তবে ছাড়বো। দাঁড়িয়ে দেখছো কি? ধরো ওদের। ওই যে ওদিকে যাচ্ছে, ধরো ওদের। আরে ভাউ, মনে হচ্ছে আমরা বেঁচে গেছি। কেউ আসছে, লুকো। গণপত, এই নকশাটা যেন তাতিয়ার হাতে কোনো অবস্থাতেই না আসে। আরে বাবু, এই গুপ্তধন আমাদের গ্রামের, এটা বাঁচাবার একটাই উপায় আছে, বাবা বলে গেছিলেন। বাবা তো নকশা লুকোনোর উপায় কোনোদিনও আমাকেই বললো না। কি উপায় আছে? দে এদিকে, এটা বাঁচাবার উপায় আমি বলছি। এই দেখ। আরে নকশাটা ছিঁড়ে ফেললে। এবার আমরা আলাদা আলাদা হয়ে যাই, কেউ একজন ধরা পড়লো আধা আধা নকশাই পাবে। আমরা এই নকশা লুকিয়ে রাখবো, যখন দেখা হবে নকশা জুড়ে গুপ্তধন বের করে দেবো। আর আমাদের রাজ্যের লোকেদের মধ্যে এই ধন বিলি করে দেবো, বাবা বলতেন। আরে বাবা, এই বাবা সবসময় তোকেই কেন বলেছে? এই গলার আওয়াজ আসছে কোত্থেকে? যাও, ওই ঝোপটা দেখে এসো। তাতিয়া, এবার তুমি যাও। আরে ভাউ, তাতে আসছে রে ভাউ। আরে আসতে দে, ওকে দেখে নেবো। এই হাতটা তো চেনা মনে হচ্ছে। আরে ছাড়ো, আরে কি করছো? আরে মারছো কেন? আরে ভাউ, দুজন দুদিকে পালায়। ধরো দে, নকশাটা আমার চাই চাই। আরে মোটার দল, তাড়াতাড়ি দৌড়ো। আরে বাবারে, এই সেতুটা তো খুব জোরে জোরে দুলছে দেখছি। আরে আরে, এরকম ভাবে পুলটাকে নাড়িও না। আরে আমার ভয় করছে। কি করছো?
ওদিকে দেখো। আরে দুজন কোথায় উধাও হয়ে গেল দেখতেই পাচ্ছি না। তোর লাঠিতে তো সাপড়ে। ওরে বাবারে। আরে এইভাবে দেখার কি আছে? তাতিয়া মাথাটা নড়াবে না বলছি, একদম মাথা নড়াবে না। দাঁড়াও দাঁড়াও। আরে বাবা রে, কি জোরে মারলো, আমার মাথা ফেটে গেল রে। দাদা ওই দেখো, ওই দেখতে পালিয়ে যাচ্ছে। আরে আরে ওই ভাইকে ধরো। আরে এক ভাই ধরা পড়লে আরেক ভাই আপনা আপনি ধরা দেবে। এবার এই নকশা তাতিয়া কোনোদিনও পাবে না। আজ আমার হাত থেকে পালাতে পারবি না। আরে দেখো ওই যে, ধরো বেটাকে। মারো ওকে। আরে অকম্মার ঠেকি, একটা বেড়ালের কাছে মার খেয়ে চলে এলি। যা মার বেটাকে। এসো বাবু সোনা। আরে পিঁপড়ে যখন মরতে বসে ঠিক তখনই তার ডানা গজায়। এবার কোথায় যাবি বেটা? ওই গুপ্তধনের নকশা আমায় দিয়ে দে। আরে গণপত, বাউ বাঁচা বাঁচা বাউ, বাবা বলতেন। আর এটা তো আমাকেও বলেছিল, যাতে তোকে সব সময় বাঁচিয়ে রাখে। আরে কিন্তু তোকে বাঁচাবে কে? আরে বাউ, তুই ঠিক আছিস তো? ডান বাম ধর ওদের। গণপত, আমরা ধরা পড়লে আমাদের থেকে নকশার ব্যাপারে জেনেই নেবে। হ্যাঁ সে তো নেবে, বাবা বলতেন। কিন্তু এখন কি করি? আর কি করবি? পালাতে হবে। আরে কিন্তু এখান থেকে পালাবো কি করে? পেছনে দেওয়াল থেকে লাফাতে হবে। চল ওদিকে। আরে ওঠো, এখনো ঘুমানোর সময় আসেনি। বাছা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। এবার কি করবো বাউ? এবার কোথায় পালাবি? বাউ
তাও গ্রামবাসীদের সম্পদ বাঁচানোর একটাই মাত্র রাস্তা বাবা বলতেন। তাতিয়া, এবার এই গুপ্তধনের সন্ধান তুই কোনোদিন পাবি না। না, যাও কে খোঁজো, নকশা আমার চাই 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 চাই। আর তার পরের দিন থেকে আমার দাদু বাবুরাও আর না ওনার ভাই গণপতরাওকে দেখা গেছে। Oh, so emotional. ভাই কি স্টোরি শোনালো, একদম সেন্টি করে দিল। এ ভাই, আপনারা শহর থেকে আমাদের মহলে ঘুরতে এসেছেন, এই জন্য আমি আমাদের মহলের গল্প আপনাদের শোনালাম। এদিকে এসো। তুমি আমার হৃদয়ের সমুদ্রে ইমোশনের জোয়ার এনে দিয়েছো। তোমার দাদুর ব্যাপারে শুনে এত দুঃখ পেয়েছি যে বলতে পারবো না কত দুঃখ পেয়েছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিস্ট্রি বলে দিলে, আমরা তো মহলে ঘুরতে এসেছিলাম হিস্ট্রি বলে দিলে। মারো তালি। তোমার ঠাকুরদা খুবই বাহাদুর ছিলেন, তাই না ছোট ভাই? হ্যাঁ, কিন্তু এই খাজানার কি হলো? আজ পর্যন্ত তো পাওয়া যায়নি। জানি না আমাদের পূর্বপুরুষেরা গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে। এ ভাই, গুপ্তধন নিশ্চয়ই জমিদার বাড়িতেই লুকানো আছে। না, তাঁতিয়া গুপ্তধন লুট করতে চেয়েছিল, তাই ওনারা অন্য কোথাও লুকিয়েছিলেন। ওই গুপ্তধন এখানকার গরিবদের মধ্যে ওনারা ভাগ করতে চেয়েছিলেন। ওনারা দুজন খুব ভালো মানুষ ছিলেন, কোনো প্রশ্ন? ভাই, ফিল্মের মতো ওদের আত্মা বলে দিচ্ছে না কেন যে নকশা কোথায় আছে? আরে ওটা শুধু ফিল্মেই হয়। তুমি নিজের গাল ধরে কেন টানছো? আরে চাকরাম, ছোটবেলায় দাদু আমার গাল টানতো, তাই আমার অভ্যেস হয়ে গেছে। ভালো হয়েছে যে থাপ্পড় মারতো না, তাহলে থাপ্পড় খাবারে অভ্যেস হয়ে যেত। তোমাদের সবার থাকার ব্যবস্থা আমাদের মহলেই করে দেওয়া হয়েছে। তোমরা সবাই ভিতরে চলো, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। ছোট ভাই দেখ, আমাদের ছবি টাঙিয়ে রেখেছে। আরে না না, ওটা আমার দাদু আর তার ভাইয়ের ছবি। ভাই, সেম টু সেম ফেস কাট। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, হানি বানির রূপে বাবুরাও আর গণপতরাও বাবু পুনর্জন্ম নেয়নি তো? চলো, আমি তোমাদের সবার ঘরগুলো দেখিয়ে দিই। তোমরা এখানে সবকটা রুম ইউজ করতে পারো, শুধু এই রুমটা বাদ দিয়ে, কারণ ওই রুমটাকে আমরা মিউজিয়াম বানিয়েছি। এদিকে এসো। কেন, কি হলো? বাড়ির মধ্যে মিউজিয়াম বানিয়েছো, তাহলে কি মিউজিয়ামে বাড়ি বানাও? যদি বাড়িতে মিউজিয়াম বানিয়েছো, তাহলে থাকো কোথায়? আরে সেই রকম মিউজিয়াম নয়, ওই রুমে ওনার জামা কাপড়, অলংকার আর অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। চল বড় ভাই, গিয়ে দেখা যাক। আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিন, তারপরে সাইট সিনের জন্য যাওয়া হবে। আরে বাহ, কত বড় মিউজিয়াম এটা! গণপতরাও, বাবুরাও, আমাদের দেখে এত চমকে গেল কেন? কি হয়েছে কাকা? মালিকেরা ফিরে এসেছে। আরে আমি তোমাদের দাদুর জিনিসগুলোকে হাত দিতে বারণ করেছিলাম না? তাহলে হাত দিয়েছো কেন? হ্যাঁ বলো। মঙ্গিয়া, আমরা আমাদের জামা কাপড় পরবো না তো কে পরবে হতচ্ছাড়া? হ্যাঁ, তুমি আমার গাল টানলে? কি হয়েছে মঙ্গেশ, কি হয়েছে? আরে তাতিয়ার লোক তো আমাদের প্রাসাদে ঢুকে গেছে রে গণপত। চমৎকার চমৎকার চমৎকার। বন্ধ কর এই যাত্রাপালা, নয়তো থাপ্পড় খাবি। আরে আমাদের বাড়িতে ঢুকে যারা আমাদের ধমকি দেয়, তাদের আমরা কখনো ছাড়ি না, বাবা বলতেন। আরে এটা তো আমি বলতাম। এদিকে এসো। তুমি বলো বলে বাবা কি বলতে পারে না? অনেক বাবাই আছে, তারা যা বলে ছেলেরাও তাই বলে।
আমি এদিকে এসো বলি, আমার বাবাও এদিকে এসো বলতেন। এদিকে এসো। কে? আমি আসবো? এই নাও, আমি এসে গেছি। বাণীর ভেতরে এত শক্তি কোত্থেকে এলো? সত্যিকারের আত্মা এদের ভেতরে ঢুকে পড়েনি তো? হানি, এটা কি অসভ্যতা? এই যে মেয়ে, তুমি মাঝখানে কথা বলো না। ওয়ে, সবার খাবার একা খেয়ে ফেলেছিস, মিস কাটকারকে মেয়ে বলছিস? মারো তালি। ডক্টর ভাল্লুক, আপনি ঠিক আছেন? আর এসব কি হচ্ছে? আরে কে আছিস? ওটাই ভালুকে চেপটে গেছি রে আমি। ভাই, যাত্রাপালা শেষ বুঝি? কিসের নাটক? আমার পাপড় বানিয়ে দিল। ছোট ভাই, আমরা এই পোশাক পরে আছি কেন? আরে তোমাদের লজ্জা হওয়া উচিত, আমার দাদুদের নিয়ে এরকম করছো। তোমরা অতিথি না হলে তোমাদের তুলে আছাড় দিতাম। হ্যাঁ মাঙ্গিয়া, আরে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়। বাবা বলতেন, ভাই এক্ষুনি কানে ঢোকাই দিচ্ছি, দুজনেই পথে এসে যাবে। ইয়ার কি অবধি ঠিক আছে, এত জোরে থাপ্পড় মারলি কেন? এক্ষুনি এই বাড়ি ছেড়ে না গেলে ঠ্যাং ভেঙে দেবো, বাবা বলতেন। এদিকে এসো। কি বলতেন তোমার বাবা? উনি তোমার পা ভাঙবেন নাকি তুমি আমাদের পা ভাঙবে? কনফিউশনের পাঁক থেকে বেরিয়ে এসো আর বলো উনি এক্স্যাক্টলি কি বলতেন। শোন, তোর ভাবনা এক্ষুনি দূর করছে আমি। শান্ত মালিক, শান্ত। আর শান্ত কেন হবো? তুই সরে যা ধানিয়া, সরে যা। কাকাকে তো ধানিয়া নামে দাদু আর তার ভাই ডাকতেন। আরে তাহলে আমরা কে? ও গড, মানে হানিবানির মধ্যে সত্যি আত্মা চলে এসছে। আরে দাদু, এদের ছেড়ে দাও, এরা অতিথি, ছেড়ে দাও এদের। অতিথি যখন, তখন আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি কোথায়? ভাই, এই সংস্কৃতি মানে কি? হ্যাঁ ভাই, আমি জানি সংস্কৃতি মানে হলো মুগ্গি শিখলি, প্রগতি ঝালি, পুড়ে চালা, থাম্বা, সব ভাষা আমি বলতে পারি। এদের ছাড়, আমরা দেখি যে আমাদের গ্রামের কি অবস্থা। হ্যাঁ চল। আরে এটা কি ধরনের বাক্স রাখা রে? আরে বাবা রে, এরকম বাক্স তো আমি কখনো দেখিনি রে। আরে বাবা, কি হয়ে গেল এটা? বাবু, মনে হচ্ছে গরিবদের আটকে রেখেছে। তাহলে এদেরকে এখান থেকে বাইরে বার কর। দাঁড়াও দাদু, আর এটা তুমি কি করতে যাচ্ছিলে? ভীষণ পড়েছে গরম, গা ভিজে যাচ্ছে ঘামে। এই বাক্সটাকে ডাকা হয় টেলিভিশন নামে। মারো তালি। আরে না দাদু, এটা তোমাদের সময় যেটা বায়োস্কোপ ছিল এটা সেইটাই। এখন প্রত্যেক বাড়িতেই থাকে। যেমন উপরের পাখাটা হাওয়া খাওয়ার জন্য, তেমন এই এসিও একই কাজ করে। কিরকম? ওটা দেশি না, ওটা এসি, এয়ার কন্ডিশনার। কোনো প্রশ্ন? গরমের মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখ কত কিছু বদলে গেছে রে গণপত। আরে বাবা বলতেন। ঠিকই, বাবা একদম ঠিক কথাই বলতেন। এত বছর আগেও বলেছিলেন যে সব বদলে যাবে। সব বদলে যাওয়া উচিত, কিন্তু সংস্কার আর সংস্কৃতি বদলানো উচিত নয়। বাবাই বলতো এটা। না, আমি বলছি এটা। এদের পোশাক আশাক দেখেছিস? নাওয়ারি শাড়ি পরা উচিত ছিল। আমি হলাম রায়তা, দই বলে ডাকবেন না। শাড়ি পরলে আমাকে মোটেও ভালো লাগবে না। মারো তালি। গণপত দেখতে হবে যে গ্রামের লোকেদের সংস্কার আর সংস্কৃতি কিছু বাকি আছে কিনা। চল তৈরি হয়ে একটু গ্রাম ঘুরে আসি। আরে বাবা, এত বছর পরে গরুর গাড়ি চেপে বেশ ভালো লাগছে রে। এদিকে এসো। আচ্ছা, ফোনে কি করে আসবে? তুমি ওখানেই থাকো। আর শোনো, দেখো আমি বাইরে ঘুরতে এসেছি আর তুমি আমাকে এখানে লোন দিতে পারবে না। যদি আমি শহরে থাকতাম তাহলেও তুমি আমায় লোন দিতে পারতে না, কারণ আমার লোন চাই না, বুঝলে? আরে ভাউ, এ দেখি জাদু টোনা করছে, হাওয়াতে আত্মার সঙ্গে কথা বলছিল। আরে এত মার নাই কে? আরে বাবা, এটা হলো মোবাইল, এর সহজে দূরে বসে থাকা লোকেদের সঙ্গে কথা বলা যায়। আর লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলেও কথা বলা যায়। এটা খুব ভালো জিনিস রে, আমরা রেখে নিচ্ছি। আরে বল বল, ফসল কবে দেবে? না হলে তিনকিয়া এসে তোকে আছড়ে দেবে।
লাফিয়ে উঠে আঁচড়ে দেবো। মাল নিয়ে এসো। দাদু, এটা তাঁতিয়া নয়, এটা ওর নাতি তিঙ্গিয়া। ও এখানে জোর করে লুটপাট করে, আনাজ, ঘি, টাকা পয়সা লুট করে নিয়ে যায় এখান থেকে। তাড়াতাড়ি করো, নইলে লাফিয়ে উঠে আঁচড়ে দেবো। আরে আঁচড়াবো তো আজকে আমরা। কোথায় কোথায় আমাদের মা? তো বাবুরাও গণপতরাওয়ের ভূত। আরে পালাও। কে মারলি? আমায় মারলি? আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেবো। আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। ভূতকে আঁচড়াবে কি করে? আমায় শেখাতে এসেছিস? যা ধর ওদের। আরে ধরো। কি বলিস ভাও? একে উপরে পাঠিয়ে দি। বংশীবদন কুমার পাড়ার গরুর গাড়ি এনেছে। আজ এদের সবার 12টা বাজতে চলেছে। মারতালি। ছোট ভাই, এই বেচারাদের খুব পিটিয়েছে। হ্যাঁ, কিন্তু মারলো কে? আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। বাবুরাও বাবু আর গণপতরাও বাবুর জয়। বাবুরাও বাবুর আর গণপতরাও বাবুর জয়। বাবুরাও বাবুর আর গণপতরাও বাবুর জয়। এমনিতেই আমটা মিষ্টি চিনির দরকার কি? আত্মারা আসছে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি একটা জিনিস নোটিস করেছি। ঘড়িতে যখন ঘন্টা বাজে তখন আত্মা আসে, আর যখন কেউ তালি বাজায় তখন চলে যায়। হ্যাঁ, এদিকে এসো, আর তুমি যেটা বলছো সেটা বোঝাও। ঘন্টা আর তালির আত্মার সাথে কি সম্পর্ক সেটা আমার মগজে ঢোকাও। জানি না, কিন্তু এরকম হচ্ছে। যত আছে জিনিস প্যাক করতে হচ্ছে, ব্যাপারটাকে তো সত্যি চেক করতে হচ্ছে। মারতালি। ছোট ভাই, এরা বাচ্চাদের উঠিয়ে নিয়েছে, এবার আছাড় মারবে। আরে কি করছোটা কি? নিচে নামাও। যাবে ডিস্কোতে, তাও ফর্মাল সেজে গেল। এই দুজন তো আবার নর্মাল হয়ে গেল। হ্যাঁ, এবার ঘন্টা বাজাও। আমাদের এত সম্মান দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। নিজের লোকের থেকে বেশি ভালোবাসা কেউ দেয় না। হ্যাঁ, এবার ঘন্টা বাজাও। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। আমাদের রক্ষকেরা এসেছেন, আমরা এনাদের আপ্যায়ন করব। হ্যাঁ, আজ গ্রামে উৎসব হবে। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। বাবুরাও বাবু গণপতরাও বাবু জয়। আরে বাহ বাবু, এটা দারুণ জিনিস, বাবা বলতেন। আরে বাবা কি করে বলতো? বাবার সময় তো এই মেশিনটাই ছিল না। আরে আমার কথার অর্থ এটা দারুণ জিনিস, এই কথাটা আমি বলছি। আরে বাবা, তাহলে বাবা কি বলতো? ভালো জিনিস গ্রামের সবার কাছে থাকা উচিত, বাবা বলতেন। আরে একদম ঠিকই বলতো। গ্রামবাসীরা, আপনারা সবাই এই মেশিনটা কিনে নিন। উনি এসব কি বলছেন? আরে বাবুরাও বাবু, খাওয়ার টাকাই নেই, মোবাইল কি করে কিনবো? আমাদের গ্রাম এত গরিব। হ্যাঁ সাহেব, আমাদের কাছে খেতে বীজ ছাড়ানো আর সার দেওয়ার পয়সা নেই। আরে এসব কি বলছো? কারোর কাছে কাজ নেই বাবুরা। গণপত একদম ঠিক। আমরা কালকেই ওই নকশা অনুযায়ী খাজানা খুঁজতে যাব, আর খাজানা গ্রামের লোকেদের মধ্যে বিলিয়ে দেব।
ওহো, এইটা শুনে তো টিঙ্গা খুব খুশি হবে। বাবু, খবরটা ঠিকই। তার মানে ওরা বাবুরাও আর গণপতরাওই ছিল। লাফিয়ে উঠে আঁচড়া দেব? সেটা তো বিড়ালরা করে, আপনি যে মানুষ বাবু। আরে চুপ কর। এবার আমার দাদু তাতিয়ার স্বপ্ন পূর্ণ হবে। এবার আমি ওদের থেকে জেনে নেব যে গুপ্তধনের নকশা কোথায় লুকিয়ে রেখেছিল। ওরা দুজন তো গুপ্তধন গ্রামবাসীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরে তো করতে দাও, করতে দাও। সেই গুপ্তধন আমরা লুটে নেব। কাল সকালে ওরা নিজেদের সঙ্গীদের সাথে ওই গুপ্তধনের নকশা খুঁজতে বেরোবে। আরে তো কাল সকালে আমরা ওদের পিছু নেব, আর ওরা নকশা পেলেই আমরা লাফিয়ে উঠে আঁচড়ে দেব। বাবা, নকশা এখানেই কোথাও একটা হবে। দাদু, তুমি একটা কথা বলো, এত দূরে নকশা কেন লুকিয়েছিলে? আরে আমার বাবা বলছেন। ভয়, এটাও মাথায় ঢুকলো না। আরে বাবা, এত দূরে নকশা লুকোতে কেন বলবে? আরে সেইটা তো ওকে বলেছে, আমি কিচ্ছু জানি না। আমি আমার ইচ্ছায় লুকিয়েছি। আমিও এই সামনে লুকিয়েছি। আমিও। ভাই, কোথায় লুকিয়েছো আর কত আটতে হবে? আরে বাবা, চলতে থাকো, চলতে থাকো। আগে আমি যাব। আরে আর কত দূর যাবো রে বাবা? বেঁচে গেছি। মুখের ওপর থুতু ফেললো, লাফিয়ে উঠে আঁচড়ে দেব। ওই মন্দিরের আশেপাশেই লুকিয়েছে। ভাও, আমিও মন্দিরের আশেপাশেই নকশাটা লুকিয়ে রেখেছি। বাহ, খুব ভালো। চল তাড়াতাড়ি চল, চল, নকশার খোঁজ পেয়ে গেছি। নকশা আর গুপ্তধন দুটোই আমার হবে। এই মন্দিরটাই ছিল। নকশা এদিকে কোথাও একটা আছে। বাগানে আবার ফুল ফুটবে, নকশা এবার ঠিক পাওয়া যাবে। মারো তালি। আরে, এই কোথায় চলে এলাম? ছোট ভাই, কি সুন্দর মন্দির রে। আমার একটা ফটো তুলে দে না। রেডি, স্মাইল, আরেকটা। হনুমানের দল গাছে ঝুলে গেছে, এরা দেখছি আবার ভুলে গেছে। মারো তালি। আরে তালি নয়, ঘন্টা বাজাও। স্মাইল। গণপত, নকশাটা কোথায়? আরে আমি তো এখানেই লুকিয়েছিলাম, কিন্তু ভাও এই জায়গাটা তো একদম বদলে গেছে। আরে হ্যাঁ, মনে পড়েছে, আমি তো কুয়োর ভেতরে রেখেছিলাম, কিন্তু এখানে তো কুয়োই নেই। আরে আমি গাছে লুকিয়েছিলাম, এখানে তো অনেক কটা গাছ উঠে গেছে। ওটা কি টিউবওয়েল? ওই দেখো টিউবওয়েল। হতে পারে কুয়ো বুঝিয়ে টিউবওয়েল বসিয়েছে। কোনো প্রশ্ন? ভাই, তোরা কুয়ো কর, আমরা গাছগুলো খুঁজে দেখি। চলো চলো, সবাই মিলে ঝটপট এখানকার মাটি খোঁড়ো, খোঁড়ো, হাত চালাও, সবাই মিলে খুঁড়তে হবে। খোঁড়ো, ব্যাগের নকশাটা খুঁজে বের করতে হবে। এদের মধ্যে কোন গাছটা হবে? গাছটা এখানেই কোথাও একটা হবে। ওই যে গাছ পেয়ে গেছে, এক্ষুনি নকশাটা নিয়ে আসছে। আর এই হলো আমাদের নকশা।
আরে দাদু, তুমি ওখানে ঠিক আছো তো? হ্যাঁ মাঙ্গিয়া, এখানেই থাকা উচিত। আরে বাহ, পেয়ে গেছি নকশা। নকশাটা এখানে থাকতে পারে। ডিম পাইনি রে। আরে কোন গাছটা ছিল রে ওটা? নকশা পেয়ে গেছে। গণপত ভাউ, নকশা পেয়ে গেছি রে। আমিও পেয়ে গেছি, চলো এটাকে জুড়ে দেখি। চলো এবার গুপ্তধন খোঁজা যাক। নকশা অনুযায়ী আমাদের ওই দিকে যেতে হবে। চলো। দাদু, চলো আমরা এই নদীটা পেরিয়ে ওই পারে যাই। না মাঙ্গিয়া, এখানে নিশ্চয়ই কোনো বিপদ হবে। দাদু, আরে বাবা রে, এতগুলো কুমির! এদের হাত থেকে বেঁচে আমরা এই নদী কি করে পার হব? ঘাবড়াস না মাঙ্গিয়া। সবাই এক এক করে ওই দিকে যাও। তো তোরা আমার পোপাট, তোরা মাঙ্গিয়াকে নিয়ে আগে যা। আরে বাবা রে, বাঁচাও দাদু, আমাকে এই কুমিরের হাত থেকে বাঁচাও। মাঙ্গিয়া, দাদু, আমাকে বাঁচাও, বাবা আমাকে খেয়ে ফেলবে। আরে কি দুর্গন্ধ এখানে, কেউ বের করো আমাকে। এবার আমার পালা। লাঠি আইডিয়া। এই আর সেবার লং জাম্পে চ্যাম্পিয়ন। খাসনা খাসনা খাসনা। আমি পৌঁছে গেছি। তাহলে চলো দাদু, এবার এগোনো যাক।
আরে বাবা বস, আরে কেটে গেছি। তোমরা সবাই এক এক করে এখান দিয়ে যাও, আমরা দুজন তারপরে আসছি। সবাই কিন্তু সাবধানে চলো। তাড়াতাড়ি অন্যদিকে পালাও। তাড়াতাড়ি দৌড়ো, উপরে পৌঁছতে হবে। আমাদের একসঙ্গে এগোতে হবে। চল গণপত। আরো তাড়াতাড়ি পালা। বাঁচা গণপত। দাদু তাড়াতাড়ি দড়িটা ধরো। তাড়াতাড়ি উপরের দিকে টানো। আমরা শেষ ধাপটা উতরে গেছি, চলো এগোনো যাক। বস আমরাও আসছি। এই দাঁড়াও, আমিও যাচ্ছি। বস আমি যাচ্ছি। আরে গাধারা, তোরা একসাথে সবাই চলে এলি কেন? বস বাঁচাও। আরে বাবা রে, এই পাথরগুলো তো পড়ে যাচ্ছে রে। তোদের এখানে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। বেঁচে গেছি বস। চলো তাড়াতাড়ি চলো, আমরা খাজানার কাছে পৌঁছেই গেছি। আরে এটা কি? আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। ঘুরে ফিরে আমরা সেখানেই ফিরে এলাম। মারো তালি। না না, তালি মেরো না। তুমি তালি মারলে আত্মা বেরিয়ে যাবে। আবার ঘন্টা বাজিয়ে আত্মাকে ফিরিয়ে আনতে হবে। তালি আর ঘন্টায় যদি বাজাতে থাকি তাহলে গুপ্তধন কখন খুঁজবো? আরে নকশা দেখবে নাকি ভুলভালি বকতে থাকবে? নকশা অনুযায়ী তো গুপ্তধন এখানেই থাকার কথা। তার মানে আমাদের পূর্বপুরুষদের গুপ্তধন এই মন্দিরেই আছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এখানে কোথায় থাকতে পারে গুপ্তধন? আবার খোঁজা যাক। কোথায় আছে খাজানা? এই মূর্তির নিচে নাই তো? না। গুপ্তধন গুপ্তধন, এই মূর্তি নিচে দেখি। ওফ, ছেড়ে দে ভাই। এত কষ্ট করার পরেও আমরা গুপ্তধন পেলাম না। খাজনা না পেলে তো গ্রামবাসীদের কি হবে রে? মনে পড়েছে। আরে আমরা গুপ্তধন মূর্তির নিচে লুকিয়ে রেখেছিলাম। বিশ্বাস হচ্ছে নাকি দেখছি? গুপ্তধন আমরা পেয়ে গেছি। মারো তালি।
এই গুপ্তধন শিগগির আমাকে দিয়ে দাও। কখনো না টিঙ্গিয়া। নিয়ে আসো এই গুপ্তধন আমার কাছে। গণপত পেয়ে গেছি আমার গুপ্তধন। আরে তোর পেট তো ফেটে গেছে। কোথায় কোথায়? ধর বেটাকে। এদিকে এদিকে আমাকে দাও। ঘোড়া যা খাচ্ছে ছোলাই হবে, তোমাদের উত্তম মধ্যম ধোলাই হবে। মারো তালি। ভাই তালি কেন বাজালে? দেখো এদের আত্মা বেরিয়ে গেছে। আচ্ছা আত্মা বেরিয়ে গেছে, তাহলে এবার আমি লাফিয়ে উঠে আছড়ে দেব। কিন্তু তুমি নিজে নিজেকে কেন খামচে দেবে? দাদা ও আমাদের আছড়াবে বলছে। আমার গুপ্তধন চাই। দে বেটা, আমার গুপ্তধন দিয়ে দে, দিয়ে দে আমায়। তাড়াতাড়ি মন্দিরের ঘন্টাটা বাজাও। এবারে কিনকে তোমাদের টাইট করে দেবে। মার গণপত মার। দাঁড়া দাঁড়া, ধরবই তোকে বেটা, ধরবই। গুপ্তধন চাই? এই নাও। এবার নিয়ে দেখা কেমন পারিস। ভাও ভাও আমি ধরছি। পালা এখান থেকে। এই খাজনা ফেরত দে, এটা আমাদের। ফেরত দে আমাকে। এই গুপ্তধন আমারই থাকবে। আচ্ছা তো এক খাজনা আমার থেকে নিয়ে দেখা। দাদু যা পালা এখান থেকে। গুপ্তধন চাই, এসে নিয়ে যা। না দাদু, এবার এই গুপ্তধন আমার। ওরে বাবা, আমার পা ভেঙে দিল রে। এবার তুই আর বাঁচবি না মাঙ্গিয়া। দাদু মাঙ্গিয়া। তাতিয়া আমাদের মাঙ্গিয়ার উপর তুই হাত তুললি, এবার তুই শেষ। গুপ্তধন চাই, এই নে। এবার আমাদের মহল ঐশ্বর্যে ভরে উঠবে। না মঙ্গেশ, এই খাজানা সরকারি আমানত। হ্যাঁ বানি ঠিকই বলেছে। না এটা আমাদের। মাঙ্গিয়া উনি যেটা বলছেন ঠিকই বলছেন, ওনার কথা মেনে নাও। আরে ঘন্টা না বাজিয়ে আত্মা এসে গেছে, কোনো প্রশ্ন? কোন আত্মা রে? আমি তো হানি। ও নিজেই নিজের গাল টানে তাই না? তাই আজ আমিও টেনে দিলাম।
আপনার গুপ্তধনের দাম 200 কোটি টাকা, অর্থাৎ 20%, 40 কোটি টাকা মঙ্গেশ বাবু পাবেন। একদম ঠিক বলেছেন, আমিও 40 কোটি টাকা 20% গ্রামের লোকেদের দেব। আরে মানে সব টাকাই গ্রামের উন্নতিতে কাজে লাগাবো। বাবুরাও বাবু, গণপতরাও বাবু, আপনাদের ইচ্ছে পূরণ হয়েছে। এবারে আশা করি সবাই সুখে শান্তিতে থাকবে। এবার আপনাদেরও মুক্তি লাভ হওয়া উচিত। আরে আমরা তো মুক্তই, আমাদের কে ধরে রেখেছে? মানে আমি বলতে চাইছি আপনাদের আত্মাদের মুক্ত হয়ে যাওয়া উচিত, যাতে অতৃপ্ত হয়ে এভাবে না ঘোরে। হ্যাঁ ঠিক বলেছেন গণপত। চল বাবা, চল 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 ফিরে যাই, চল। আরে বাবাও তাই বলতেন। দুদিন যেন একটা ঝড় বয়ে গেল। চলো যাই হোক না কেন, সব ভালো যার শেষ ভালো। মারো তালি।